সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি ফারুক। আজকের ক্লাসে তোমাদের শেখাতে চলেছি কি কৌশল অবলম্বন করলে বীজগণিতের যে কোনো সৃজনশীল প্রশ্ন সলভ করা যায়, কোথায় আমরা টার্গেট করব, তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটা সলভ করতে পারবো। সেই জিনিসগুলো আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রশ্নের ধরন কেমন আছে, কি বের করতে হবে, আর কি মান বের করতে আমাদের বলছে, ঠিক আছে, সেটার উপর নির্ভর করতেছে। তাহলে দেখবো আমরা যে কিভাবে আমরা এই কাজটা করব। আমি 5 নাম্বার এবং 6 নাম্বারটা প্রথমে একটু কম্বিনেশন করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখানে 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ, একটি ধনাত্মক সংখ্যার বর্গ। আচ্ছা, একটি ধনাত্মক সংখ্যাকে ধরে নিলাম এক্স। তাহলে একটি ধনাত্মক সংখ্যার বর্গ কত? এক্স স্কোয়ার। আচ্ছা, ওই সংখ্যার সাথে, মানে কোন সংখ্যা? এক্স এর সাথে। এক্স এর সাথে বলছে 5 গুণ করলে, 5 গুণ হতে এক কম, এক কম। তাহলে দুইটা অংশ পেলাম, এই দুইটা অংশকে কি করতে বলছে? সমান করতে হবে, কারণ এটা শর্ত, এত এর বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে এক কমের সমান, এরকম। তাহলে আমরা শর্ত মতে যদি লিখি, শর্ত মতে, তাহলে কি হবে? এই অংশ এই দুই অংশ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। বা তাহলে এক্স স্কোয়ার, ওয়ানকে যদি এবার নিয়ে আসি, +1 সমান সমান 5x। খেয়াল করে এখানে এক্স আছে, গুণ এক্স দিয়ে ভাগ করে দিলে কি হবে? এটাকে ভাগ করলে এক্স, একটা কাটা যাবে, একটা এক্স থাকবে, প্লাস এটাকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এক্স নিচে একটা থাকবে, সমান সমান এখানেও যদি এক্স দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবে? এক্স এক্স কাটা যায়, শুধু 5 থাকবে। এই যে আমরা এই আকারের মান আমরা পেয়ে গেলাম, এক্স প্লাস 1/x, যেটা আমাদের প্রমাণ করতে বলছে খ নম্বরে। আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। এখন আমরা একই গেটআপের অঙ্ক দেখো, এই যে 6 নাম্বার অঙ্ক, শুধু একটু রূপ আর কি একটু আলাদা। খেয়াল করি এই প্রশ্নটা কেমন, খেয়াল করি। x⁴ দেওয়া আছে, -x² + 1 দেওয়া আছে সমান 0। একটু খেয়াল করি। বা একই রকম করে যদি আমরা কাজ করি, x⁴ ওকে রেখে দিলাম, এটা ওপারে পার করে দিই, +1 রেখে দিই। আচ্ছা, এটা পরে প্লাস হয়ে গেল। বা x⁴ + 1, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সাথে কিছু না, মানে এক আছে, এক যদি রেখে দিই এক্স স্কোয়ার ভাগ করে দিব আমরা, তাহলে এক্স স্কোয়ার ভাগ করে দিলাম, এক এখানে রেখে দিলাম। ক্লিয়ার? বা উভয় পক্ষে ভাগ করে দিলেও হয়। আচ্ছা, এক্স দিয়ে ভাগ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস দুটো এক্স কাটা যায়, একটা এক্স থাকবে, দুটো এক্স থাকবে, প্লাস 1/x² সমান সমান 1। আচ্ছা, আমরা এইরকম রেজাল্ট পেলাম। আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতেছে এক্স প্লাস 1/x। তাহলে এখানে আমাদের কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। বা কি সূত্র প্রয়োগ করবো? যেহেতু আমাদের প্লাসের মান বের করতে বলছে, আমরা প্লাসের মান বের করবো। তাহলে এক্স প্লাস 1/x মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল 1, এই 1টা। আচ্ছা, এখন আমরা খেয়াল করতে পারছি যে এখানে একটু খেয়াল করি, বা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার আছে রেখে দিলাম, সমান সমান, খেয়াল করি এক্স এক্স কাটা, 2 এর মাইনাস, ওটা পরে গেলে প্লাস, তাহলে 2 আর 1 3 হয়ে যাবে, 3 স্কোয়ার উপরে তুলে দিলে কি হবে? এক্স প্লাস 1/x সমান সমান √3। এই যে খেয়াল করি আমরা, এই যে আমরা এই অঙ্কটা মান এইটা পেয়ে গেছি। অর্থাৎ আমরা যে অঙ্কই যাই না কেন, আমাদের এই আকারের মান আমাদের লাগবে, এই যে এই আকারের মান। ঠিক আছে? তো প্রত্যেকটা প্রশ্নে এই আকারের মান পাওয়ার কিছু ক্লু দেওয়া থাকবে, বিভিন্ন রূপে ক্লু দেওয়া থাকবে। আমাদের টার্গেট হচ্ছে এই আকৃতির মানটা আমাদের নিয়ে আসা। ওকে, তাহলে আমরা যে কোনো মান নির্ণয় করতে পারবো। এই যে কিউবের পারবো, 4-এর পারবো, 5-এর পারবো, এই যে যেগুলো পাওয়ার আছে এগুলো আমরা মান বের করতে পারবো। তাহলে একটু খেয়াল করি, আমরা প্রথমে এই 6 নম্বর অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি যে কিভাবে সলভ করতে হয়। ওকে, আচ্ছা, তাহলে ক নাম্বার অঙ্কটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে করেই ফেললাম। আমরা এখন খ নাম্বার করব। খ, খেয়াল করি, খ নাম্বার অঙ্কে দেওয়া দেখাও যে এটা সমান সমান 0, এটা দেখাতে বলছে। তাহলে আমরা ক হতে কি পাইছি? ক হতে ক হতে কি পাইছি? কিছুক্ষণ আগে x প্লাস 1/x এর মান পাইছিলাম √3। ওকে, আচ্ছা, এখন এইটার মান বের করতে হবে আমাদের। এইটা দেখাও যে এটা সমান 0, তাই আমরা লেফট হ্যান্ড সাইডে করি, লেফট হ্যান্ড সাইড সমান সমান বাম পক্ষ কি দেওয়া আছে? x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ সমান সমান x⁴ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? 3টা কাটা গেলে 3টা থাকে, প্লাস এবার 1 যদি ভাগ করে দিই 1 এর নিচে x⁴ থাকে। এটা সূত্র পড়ে গেল, a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে গেল, -3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি। এই তো, সমান সমান আমরা মান বসাই দিই। এর মান কত? √3 ছিল, √3, রুটের তাহলে √3 এর উপর কিউব করলাম,
মাইনাস 3x কাটা, এটার মান হচ্ছে √3, এই যে রেখে দিলাম। খেয়াল করি √3 কে কিউব করলে √3 কয়টা হয়? √3 তিনটা হয়, তিনটা। খেয়াল করি দুইটা √3 মানে √3 উপর স্কয়ার হয়, আর একটা থেকে যায়, তাহলে স্কয়ার রুটে কি হয়ে যায়? কাটা যায়, আসলে শুধু 3 থাকে, 3√3 পাওয়া যায় এখান থেকে। তাহলে 3√3 মাইনাস 3√3, খেয়াল করি 3√3 থেকে 3√3 বাদ দিলে কত হয়? 0 সমান রাইট হ্যান্ড সাইড। এই যে আমরা খ নাম্বার আমরা অঙ্ক করে ফেলেছি। আর এটা খেয়াল করি এখানে আমাদের গ নম্বরে মান বের করতে হবে x⁵ প্লাস 1/x⁵ সমান এত। আচ্ছা, এই অঙ্ক তুমি যদি করতে চাও তাহলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে 5 এর অঙ্ক করতে গেলে স্কয়ারের মান এবং কিউবের মান দুইটা একসাথে গুণ করতে হয়। তাহলে এখানে খেয়াল করো খ নম্বরে আমরা কিন্তু এই কিউবের মান আমরা পেয়েই গেছি, তাহলে আমাদের স্কয়ারটা বের করলে কিন্তু আমরা 5 এর অঙ্কটা করতে পারবো। একটু খেয়াল করলে বোঝা যাবে। আমি গ নাম্বার এই অল্প জায়গার মধ্যেই করছি, আচ্ছা তোমাদের বোঝানোর জন্য, প্রতিটা অঙ্ক কম্বিনেশন করে দেখানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো যে খ হতে পাই, খ হতে পাই, খ হতে কি পাই? খ হতে পাই হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান সমান সমান কত পাইছি? 0, 0। ওকে, আচ্ছা, আর ক হতে তো আমাদের মান জানা আছে, ক হতে পাই x প্লাস 1/x সমান সমান √3, এটা পাইছিলাম। এখন আমাদের বের করতে হবে x² প্লাস 1/x² এর মান। তাহলে এই মানটা কিভাবে বের করব? খেয়াল করি সমান সমান a প্লাস b হোল স্কয়ার, যেহেতু প্লাসের মান, মাইনাস 2 ইন্টু a ইন্টু b। খেয়াল করি x কাটা, কি হয়? এর মান কত? √3, √3 উপর স্কয়ার মাইনাস 2, অর্থাৎ √3 কে স্কয়ার করলে কত হয়? 3 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। ওকে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করি এখন আমাদের মান বের করতে হবে কার? এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটার। তাহলে এই মান বের করতে চাইলে আমাদের এই দুইটা মান আমাদের গুণ করতে হবে। আমরা সমীকরণ দিতে পারি, এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 2 গুণ করে দিই, 1 গুণ 2 যদি গুণ করে দিই তাহলে কি হয়? তাহলে x³ প্লাস 1/x³ এর সাথে গুণ করছি x² প্লাস 1/x² সমান সমান 0 সাথে 1 গুণ করলে 0ই হয়। আচ্ছা, বা খেয়াল করি গুণ করলে এটা দিয়ে গুণ করি x⁵ হয়, x³ দিয়ে যদি 1/x² এ গুণ করি তাহলে x³ কিন্তু বড় উপরে যায়, তাহলে কিউব থেকে দুইটা বাদ দিলে একটা থাকে, প্লাস x থাকবে। প্লাস এবার আমরা এইটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে x² এর উপরে যাচ্ছে, তাহলে এবার কিন্তু x উপরে দুইটা, নিচে কিন্তু তিনটা, একটা বেশি, তাই এবার নিচে লিব একটা আছে। আচ্ছা, আর উপরে নাই। প্লাস এবার এটা দিয়ে এটা গুণ করলে কি হবে? 1 1 1 হবে, আর নিচে x⁵ আর x² গুণ করলে হবে x⁵ সমান সমান 0, বা x⁵ প্লাস 1/x⁵ কে রেখে দিলাম। খেয়াল করি x প্লাস 1/x এর মান আমাদের জানা, এই মানটা কত? √3, এটা আছে প্লাস, এটাও পড়ে গেলে হবে মাইনাস √3। এই তো, এটা আমাদের প্রমাণিত, প্রুভড। আচ্ছা, আমরা এইভাবে এই কাজগুলো করতে পারি। এর জন্য আমাদের কার মান দরকার? আমাদের এই যে এটা, আমাদের এই মানটা জানলে আমাদের এই ধরনের অঙ্কগুলো আমাদের শেখা সম্ভব। আশা করি বুঝতে পেরেছো। একই রকম অঙ্ক হবে 5 নাম্বারটা। খেয়াল করি, এটা আমরা মুছে দিলাম। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের x প্লাস 1/x এর মান অথবা x মাইনাস 1/x সমান সমান এই দুইটার যে কোনো একটা মান আমরা যদি জানি তাহলে আমরা কত রকম মান নির্ণয় করতে পারবো, একটু খেয়াল করো। x² প্লাস 1/x² পারবো, x² মাইনাস 1/x² পারবো, তারপরে x³ প্লাস 1/x³ পারবো, x³ মাইনাস 1/x³ পারবো, তারপর x⁴ মাইনাস 1/x⁴ এটা পারবো, x⁴ প্লাস 1/x⁴ পারবো, x⁵ প্লাস 1/x⁵ এটা পারবো, x⁵ মাইনাস 1/x⁵ পারবো। আরো আছে কত কত, সবই পারা যাবে। x⁵ প্লাস মাইনাস 1/x⁵ এটা পারবো, x⁵ প্লাস 1/x⁵ এটা পারবো, তারপরে x�7 প্লাস 1/x�7 এটা পারবো, x�7 মাইনাস 1/x�7 এটাও পারবো, x�8 মাইনাস 1/x�8 থার্ড আমরা কি করতে, স্কয়ার থেকে যত পাওয়ারই দিই না কেন আমরা সকল অঙ্ক নির্ণয় করতে পারবো, জাস্ট এই দুইটা মান যদি আমাদের জানা থাকে।
তাহলে এই দুইটা মান বের করাটাই আমাদের টার্গেট, এই প্রত্যেকটা প্রশ্ন থেকে নিয়ে আসাটা আমাদের টার্গেট। ওকে, তাহলে আমরা এবার 5 নম্বর অঙ্কটা খেয়াল করি। আচ্ছা, তাহলে আমরা আগেই তোমাদের দেখিয়েছি 5 নম্বরে ক নাম্বারটা কেমন হবে। ক নাম্বারে এই যে এই মানটা দেওয়া আছে আমাদের, তাহলে খ নাম্বার মান বের করতে হবে। তাহলে খ নাম্বারে আমরা কি করব, আমরা বলবো যে ক হতে পাই, ক হতে পাই কত পাই x প্লাস 1/x সমান সমান 5। ওকে, এখন খেয়াল করো, এই আমাদের এই মান বের করতে হবে, খুব সহজ, তোমাদের শিখিয়েছি। তাহলে এই মানটা কত, এত। তাহলে অতএব আমাদের এত মান বের করতে হবে। x minus 1/x অর্থাৎ a minus b whole cube plus 3 into a into b into a minus b। ওকে, এর মান কত, এর মান আমরা দেখছি যে এর মান দেওয়া আছে 5, আমরা 5 এর উপর কিউব করব প্লাস 3x এর কাটা, এর মান কত 5 দেওয়া আছে, 5 এর উপর কিউব করলে 125 হয় প্লাস 3 5 15 হয়, এটা যোগ করলে কত হবে 140, এটা आंसर। আচ্ছা, আমরা খ নাম্বার অঙ্কটা করে ফেললাম, আমরা এবার গ নাম্বার অঙ্কটা করব, খেয়াল করি। আচ্ছা, গ নাম্বারে কি করতে বলছে, 5 এর অঙ্ক করতে বলছে। তাহলে আমি 5 এর অঙ্কটা করে দেব না, এটা তোমাদের জন্য রেখে দিলাম, কারণ 5 এর অঙ্ক কিছুক্ষণ আগে আমি বুঝিয়েছি। এখানে দেখো মাইনাসেরটা পাইছি, কিন্তু এখানে কি আছে প্লাস, প্লাসের মান বের করতে চাইলে কি করব, প্লাসের মান বের করতে চাইলে অবশ্যই কিউবের মানটা প্লাস হতে হবে, আর এক্স স্কোয়ারেরটা প্লাস, এটাও প্লাস। কিন্তু যদি এখানে মাইনাস থাকতো তাহলে তুমি মাইনাসেরটা দিয়ে করতে পারতে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 4 নাম্বার অঙ্কটা করব। 4 নাম্বার অঙ্ক খেয়াল করি, 4 নাম্বার অঙ্কের ক নাম্বারে আমাদের কি বের করতে বলছে, p মাইনাস 1/p এর মান বের করো। ওই একই কথা বারবার বলতেছে, তবে একটা জিনিস খেয়াল রাখবা, এই টাইপের উদ্দীপক থেকে যখন এই আকারের মান বের করতে বলবে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে, একাধিক বোর্ডে, অনেকগুলো বোর্ডে দেখা যায় এই আকারের প্রশ্ন, অর্থাৎ এই আকারে থাকবে এর মান বের করে, এই টাইপের আর কি। এই উদ্দীপকটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করি এই উদ্দীপকটা ভাঙবো আমরা। তাহলে ক নাম্বার, ক নাম্বারে দেওয়া আছে কি, দেওয়া আছে কি দেওয়া আছে, পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট ওভার 6। খেয়াল করি এখানে সমান সমান স্কোয়ার আছে, আমরা এটাকে স্কোয়ারে পরিণত করব। ওকে, তাহলে স্কোয়ারে পরিণত করলে কি হবে, এই যে প্লাস, এই যে এখানে দেখতে পাচ্ছি সূত্রে 2 ইনটু, এই যে এখানে 6 আছে, 6 কে আমরা ভাঙবো। তাহলে এমন করে ভাঙবো যেন গুণ করলে 6 হয় আর যোগ করলে যেন বাইরেরটা পাওয়া যায়। তাহলে 3 দুগুণ 6, 3 বড় আছে 3 আগে নিলাম, 2 পরে ছোট ছোট আছে পরে নিলাম। আচ্ছা, তাহলে এটাকে a বানালাম, এটাকে b বানালাম। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে √3 যেহেতু a, তাহলে a এর উপরে আমরা স্কয়ার করতে পারি, প্লাস √2 যেহেতু b, b এর উপরে আমরা স্কয়ার করতে পারি। তাহলে কি হচ্ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্র ফেলাতে পারি a প্লাস b হোল স্কয়ার। খেয়াল করো, স্কয়ার করলে রুট স্কয়ারে কাটা 3 থাকে, রুট স্কয়ারে কাটা 2 থাকে, 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয়, আর এটাতে গুণ করলে এটা হয়। এখন উভয় পক্ষতে স্কয়ার তুলে দিলে আমরা p এর মান পাই, p সমান কত হবে √3 প্লাস √2। ওকে, এখন আমাদের খেয়াল করতে হবে এই মান বের করতে হবে, এর জন্য আমরা p এর মান পাইছি, কিন্তু আমরা 1/p পাইনি, তাই আমরা এখান থেকে আমরা কাজ করব 1/p এর মান বের করব, অর্থাৎ এই রাশিটাকে উল্টায় দিব প্রথমে। ওকে, উল্টায় দিলাম, প্লাস √2 সমান সমান, যখন এই আকারে কোনো রাশি পাবো, যদি নিচে প্লাস রাশি থাকে একে আমরা মাইনাস রাশি দ্বারা গুণ করে দেব। তাহলে এই যে মাইনাস রাশি দ্বারা আমরা গুণ করে দিলাম, নিচেও গুণ করব উপরেও গুণ করব। আচ্ছা, অর্থাৎ উভয় পক্ষে, লব হরের উভয় পক্ষে আমরা এই রাশি দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা নিচে পাই কত, এর সূত্র পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে গেল। খেয়াল করি এবার, √3 মাইনাস √2। ওকে, নিচে কি দেখা যাচ্ছে, রুট স্কোয়ার কাটা, তাহলে কি থাকে 3 মাইনাস এখানে থাকে 2, অর্থাৎ √3 মাইনাস √2। খেয়াল করি নিচে 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, নিচের একের দাম নেই। এখন আমরা এই মানটা বের করব, এই মান বের করার জন্য খেয়াল করি কি করব, এখানে এখন আমরা p এবং 1/p এর মান কি করব, বিয়োগ করব, যেহেতু বিয়োগের মান তাই আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কি হয়, p এর মান কত, p এর মান হচ্ছে √3 প্লাস √2। আচ্ছা, আর 1/p এর মান এইটা, কিন্তু 1/p এর আগে কি আছে, মাইনাস আছে, তাই আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হয়, চেঞ্জ হয় না, যেখানে প্লাস সেটা হবে মাইনাস, আর যেটা মাইনাস সেটা হবে প্লাস। ওকে, এন্ড প্লাস মাইনাস একই জিনিস কাটা, একই জিনিস এর করে কয়বার আছে, 2 বার আছে, 2 দিয়ে যোগ, তাহলে 2√2 আমাদের এটা आंसर। ওকে,
মান বের করে ফেললাম। এখন আমাদের খ নাম্বার করতে হবে। খ নাম্বারে কি করতে বলেছে? খ নাম্বারে বলছে এ সমান এত বের করতে। আচ্ছা, যেহেতু এটা এ সম্পর্কিত, উদ্দীপকে এ সম্পর্কিত রেজাল্ট হচ্ছে এইটা, এটা আমরা পরে করি। পি এর মানটা আগে তোমাদের দেখাই। ওকে, তাহলে পি এর মানে কি বলছে? প্রমাণ করো যে এইটা সমান এইটা, অর্থাৎ এই যে 5 এর অঙ্ক তোমাদের কিছুক্ষণ আগে শিখেছিলাম, পি টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5। তাহলে এটা ভাঙো, এটাতে ভাগ করো, ভাগ করলে কি হবে? পি টু দি পাওয়ার 5 কে পি টু দি পাওয়ার 10 কে পি টু দি পাওয়ার 5 দ্বারা যদি ভাগ করে দিই, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। ওকে, এই মান কি বের করা শিখাইলাম না কেবলই, আর তা সবই একই রকম। আচ্ছা, তাহলে এটা এটা বের করতে কি করবো আমরা? যেহেতু প্লাস আছে, তাহলে আমরা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার এর মান এইটার সাথে আমরা কোনটা করব? পি কিউব প্লাস 1 বাই পি কিউব, এই দুইটা মান বের করে পরে এই দুইটা গুণ করে দিব, তাহলে এটা পাওয়া যাবে। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা এই মানগুলো বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের এটা করতে কিন্তু প্লাসের মান লাগবে। আমরা প্লাসের মান এই একই রকম করে জাস্ট বের করে নিব গ নাম্বারে। তাহলে কিভাবে করব? পি প্লাস 1 বাই পি। ওকে, এই মানটা একই রকম করে যেগুলো বসাই দিয়ে মান বের করো, তাহলে তুমি এইটা বের করতে পারো। দুটা গুণ করলেই তুমি পি টু দি পাওয়ার 5 এর অঙ্ক করতে পারবে আশা করি। ওকে, এখন আমরা খ নাম্বার টাইপের অঙ্কটা একটু শিখি। খ নাম্বারে দেখতে পাচ্ছি, দেখাও যে এর সমান সমান √3 প্লাস √2। খেয়াল করি, এটা আমাদের এই অংশ থেকে করতে হবে, যেহেতু এটা এ সম্পর্কিত। খ নাম্বার, খ নাম্বারে আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে এর দুবার 3 প্লাস এর দুবার -3 ইকুয়াল হচ্ছে 18√3। ওকে, তাহলে বা এটা দেখলেই তো আমাদের হাঁটু কাঁপে। তো হাঁটু কাঁপার কোনো ব্যাপার না, এখানে এ কিউব আছে রেখে দিলাম, প্লাস এটা সূচকের নিয়ম, ঠিক আছে? সূচকের এটা পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ওইটা একই নিজে পাঠায় দিব আমরা। ওকে, এই যে তাহলে এটাকে আমাদের জন্য কঠিন, এই টাইপের অঙ্ক তো আমরা পারি। এখন খেয়াল করি, এটা আমাদের লসাগু করতে হবে। এখানে এর মান বের করতে বলছে, কোনো কিউব তারপরে 6 2 স্কয়ার এইগুলা কিন্তু বের করতে বলেনি। আমাদের বের করতে হবে শুধু এর মান। আমরা লসাগু করি, লসাগু করে দিলে কি হবে? এদের গুণ করলে এর দুবার 6 প্লাস এদের কাটা ভাগ করলে 1 আর 1 সমান সমান যা আছে তাই। বা খেয়াল করি, এর দুবার 6 প্লাস 1 আছে রেখে দিলাম, এটা উপরে গেলে গুণ হয়, গুণ করে দিলাম এতর সাথে এর দুবার 3 গুণ। বা এর দুবার 6 আছে রেখে দিলাম, ওইটার পরে আসলে কি হয়? মাইনাস মাইনাস। ওকে, আর এটা কি? প্লাস 1 আছে রেখে দিলাম, ওপরে জিরো কিছু নাই। আচ্ছা, এখানে খেয়াল করি, এটা কিন্তু 6 আছে, এটা কিন্তু কিউব আছে, তাহলে স্কয়ার করে যদি আমরা করি তাহলে কিন্তু 6 হয়, 3 দুগুণে 6। তাই আমরা স্কয়ারের সূত্র প্রয়োগ করব, ভিতরে কিউব রাখবো, বাইরে স্কয়ার করব, তাহলে 3 দুগুণে 6 মিলে গেল। আমরা স্কয়ারের সূত্র ফেলানোর চেষ্টা করব প্রথমে। তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, বি কত লিখব? এটা খেয়াল করি, এটা 2 আছে, তাহলে 9 যদি লিখ, 9 দুগুণ 18 পাইছি, কিন্তু √3 পাইনি, এর সাথে √3 বসায় দিই। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয়? 18√3 আর এই কিউব হয়ে গেছে। আচ্ছা, প্লাস এটা যেহেতু বি, তাহলে বি স্কয়ার কাকে বানাবো? এটাকে বি স্কয়ার বানাবো, কিন্তু এটা কি এখানে আছে? নাই, তাই এটাকে কি করব? মাইনাস করে দেব, মাইনাস করে দিলাম, একই জিনিস মাইনাস করে দেবো, কিন্তু অতিরিক্ত প্লাস 1 আছে, তাই প্লাস 1 এর সাথে রেখে দেবো, সমান সমান 0 আছে, 0 করে দেবো। ওকে, বা এখানে দেখতে পাচ্ছি সূত্র পড়ে গেছে এই অংশটুকু, সূত্র ফেলা দিই, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে, এই যে হোল স্কয়ার দিয়ে দিলাম, ক্লিয়ার? আচ্ছা, সমান সমান। আচ্ছা, এখানে এবার দেখতে পাচ্ছি যে এটা আছে মাইনাস, এটা ওপারে গেলে হবে প্লাস, এখানে স্কয়ার করে দিই, 9 নং 81, 81 গুণ, এই যে এখানে দেখতে পাচ্ছি রুট স্কয়ার কাটা 3 থাকে, 3 দ্বারা গুণ, 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 একে 3 আর 3 আসতে 24, তাহলে 24 আর এই যে 3 কে 3, ক্লিয়ার? এটা আছে কি প্লাস, এটা উপরে গেলে কি হবে? -1। বা a কিউব মাইনাস 9√3 ইকুয়াল হচ্ছে এই যে এটা বিয়োগ করলে কত হয়? এই যে এত হয়। আর এখানে স্কয়ার আছে, এটা উপরে গেলে কি হবে? রুট হবে, রুট, যেটা জানি আমরা, খুব সহজ, কিন্তু একটু খেয়াল করি, ভালো করে বোঝার চেষ্টা করি। a কিউব এখানে দেখতে পাচ্ছি, এটা মাইনাস, এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, আর এইটা প্লাস আছে রেখে দিলাম। এখানে একটু কাজ করতে হবে, আমরা যদি এটাকে খেয়াল করি একটু, এখানে √3 আছে, এই যে √3 সাথে মিল আছে, আমাদের দরকার √2, তাহলে এখান থেকে আমাদের √2 যদি বের করতে চাই,
তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 121 গুণ 2। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে এত হয়। আচ্ছা, এখন এইখানে এটাকে রুট করলে পরে 11 হয় আর √2 থেকে যায়। এই মানটা আমরা এখানে বসাবো। ওকে, তার মানে এটা কাজ করলে আমরা এটা পাই। আচ্ছা, এখন এটাকে আমরা কিউবের সূত্র প্রয়োগ করব। খেয়াল করো, এই যে এটা স্কয়ার যেভাবে করছিলাম, স্কয়ার আছে আর আমরা এটাকে স্কয়ারের সূত্র ফেলাছিলাম, একই রকম করে কিউব থাকলে আমরা কিউবের সূত্র ফেলানোর চেষ্টা করব। তাহলে এখানে a কিউব √3 আছে, তাহলে এটাকে আমরা কিউব করি। তাহলে a কিউব মানে কি? 3√3, আমরা এটা জানি। আচ্ছা, তারপরে কি প্লাস সূত্রে 3 ইন্টু এ স্কোয়ার, এই এ স্কোয়ার করলাম ইন্টু বি, বি মানে √2 প্লাস 3 ইন্টু ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এখন খেয়াল করি একটু, এই যেটাকে কিউব করলে 3√3, এই যে এইটার কাজ করি দেখি। রুট স্কোয়ার কাটা গেলে 2 থাকে, 3 দুগুণে 6, 6√3, তাহলে 6√3, আর এই যে এটা মানে 3√3, 6 আর 3 এ 9 মিলে গেছে। এবার এইটার সাথে এইটার খেয়াল করি, এটাকে কিউব করলে কত হয়? 2√2 হয়, তাহলে 2√2। আর এইখানে খেয়াল করি, স্কোয়ার করলে পরে কত হয়? শুধু 3, 3 3 9, 9√2, আর এইখানে 2√2, 9 আর 2 এ 11, তার মানে এটাও মিলে গেছে। আচ্ছা, এই দুটো যোগ করে তাহলে আমাদের সূত্র কিন্তু ওকে। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে গেছে। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে যদি কিউব কাটা দিই তাহলে কি হয়? কিউব কাটা দিলে a সমান সমান √3 প্লাস √2, এটা আমাদের দেখাতে বলছে শুড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা এই 3 নম্বর অঙ্কটা একটু করবো। খেয়াল করি যে 3 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে যে এখানে এই যে এই মানটা দেওয়া আছে, এই মানটা আর এই যে এই অংশটা সেম, একই রকম। একটু খেয়াল করি, এক্স স্কোয়ার ইকুয়াল, এই যে এই লাইনের পর থেকে খেয়াল করি, 3 ওপরে গেলে প্লাস, এটা ওপরে গেলে প্লাস 2√2, এই যে ওই ফরম্যাটে ঠিক চলে আসছে। তাহলে এই ধরনের কাজ আমরা কিন্তু শিখেছি, একই রকম করে মান বের করে নেব। এটা যেরকম করে বের করছি এটাও একই রকম করে বের করব। বের করলে আমরা কিন্তু এই যে এক্স সম্পর্কিত খ নাম্বার, এটা সমান সমান এটা প্রমাণ করতে পারবো। 5 এরটা তো আমি দেখাইছি, প্লাস থাকলে কি করতে হবে? স্কোয়ার এবং কিউব দুইটা প্লাসের মান বের করে গুণ করলে এই মানটা পাবো আমরা। এই যে গ নাম্বার অঙ্কটাও আমরা শিখে ফেলেছি। খেয়াল করি, এই যে এখানকার খ আর এইটার গ একদম সেম সেম কোয়ালিটিতে আমরা কাজ করব, এই ধরনেরই একই তোমাদের জন্য রেখে দিলাম। এই অঙ্কটা তোমরা করবা। এখানে 2 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি যে এটা উৎপাদক বিশ্লেষণ করছে, আমি পরে ক্লাসে দেখা দিব। এখানে খ নাম্বারটা দেখতে পাচ্ছি যে পি সম্পর্কিত, তাহলে পি এর কাজ করতে হবে। এটা দেখলেই আমাদের মাথা ঘুরে, এটা মাথা ঘুরে যাবে না। এখানে খুব সহজ বিষয়, একটু খেয়াল করলে আমি বুঝাতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে p সমান সমান 9 প্লাস 4√5 সমান সমান। খেয়াল করি এখানে আমরা প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, যেহেতু দুই ছোট পরে নিলাম, তাহলে এ আকারে যদি নিই তাহলে এটা মিলে গেল। এখন যেহেতু এটা এ এটা বি, তাহলে আমরা কি করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 দুগুণ 4, রুট স্কোয়ার কাটা গেলে 5, 5 আর 4 9 মিলে গেছে। তাহলে আমরা এখন কি করতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার উপরে তুলে দিলে কি হয়? এবারে রুট হয়, অর্থাৎ এইটা থাকে। কিন্তু এখানে এইটার মান কেন আমাদের দরকার? খেয়াল করে, এই যে এই মান বের করতে গেলে আমাদের কি দরকার? আমাদের রুট পি একে কিউব করলে কত হয়? একে কিউব করলে এটা কয়বার? এটা হচ্ছে যে 3 বার রুট গুণ হয়। তাহলে এবার এখানে দুইটা মানে কি? দুইটা মানে কি? রুটের স্কোয়ার আর একটা থেকে যায়, তাহলে কি দুইটা মানে রুট স্কোয়ার কাটা গেলে পি রুট পি, এইটা না? অর্থাৎ আমাদের এখানে পি কিউ, এটা মানে কি? এটা মানে হচ্ছে পি কিউব। তার মানে আমাদের কিউবের রুট ওভার পি দরকার, আমরা রুট ওভার পি বের করছি। কিন্তু এইখানে দেখো 1/√p এর মান দরকার, তাই আমরা কি করব? 1/√p, অর্থাৎ এটাকে উল্টায় দিব। উল্টায় দিলে কি হবে? এবারে একটু উল্টায় দেব, উল্টায় দিলাম, একের নিচে এটা সমান সমান। তাহলে এখন কি করব আমরা? এখন আমরা উভয় পক্ষে যে প্লাস রাশি আছে আমরা কি করব? মাইনাস রাশি দ্বারা উভয় পক্ষে গুণ করে দেব, তাহলে √5 - 2 সমান সমান, এই যে √5 - 2 থেকে গেল, ডিভাইডেড বাই যে সূত্র পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে কি হচ্ছে?
তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে √5 - 2 ডিভাইডেড বাই এই যে রুট স্কয়ার কাটা 5 - 4 সমান সমান √5 - 2 নিচে 5 থেকে 4 বাদ দিলে 1 একের দরকার নেই। আচ্ছা খেয়াল করি এখানে আমরা এই মানটাও পেয়ে গেছি। তাহলে এই দুইটা মান আমরা কি করব, এই মান বের করতে চাইলে আমাদের প্লাসের মান দরকার, আমরা প্লাসের মান বের করে নেব। তাহলে প্লাসের মান বের করার জন্য কি করব, প্লাসের মান বের করার জন্য সুতরাং √p + 1/√p সমান সমান √p এর মান হচ্ছে যে √5 + 2 প্লাস এখানে 1/√p এর মান হচ্ছে যে √5 - 2 সমান সমান এখানে 2 2 কাটা 2√5 থাকে যোগ করলে। এখন আমাদের মান বের করতে হবে যে এইটার, আমরা কি করব লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান p√p + 1/p√p সমান সমান এটা মানে কি, এটা মানে √p এর উপরে কিউব করতে পারি প্লাস 1/√p এর উপরে কিউব করতে পারি। কিভাবে সূত্র বলে দিই, a + b হোল কিউব -3 * a * b a + b। আচ্ছা এর মান কত, এর মান হচ্ছে যে 2√5 এর উপরে কিউব -3 এই যে এটা কাটা এর মান হচ্ছে যে 2√5। আচ্ছা এটাকে কিউব করলে কত হয়, 2 কে কিউব করলে 8 আর √5 কে কিউব করলে 5√5 এই যে, তাহলে 8 5 8 40√5 -3 × 6√5 এটা থেকে বিয়োগ করলে কত হয় 34√5 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই তো আমরা এটার মান বের করে ফেলেছি। ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করব আমরা, এই ধরনের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব আসে এবং এইটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে কিউ কিউ এর মান 0 0 এটা 0 বসালে এই ধরনের রাশি, এই দুই রাশি খুব পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম। এখন আমরা গ নাম্বারটা একটু খেয়াল করব এটা কিভাবে প্রমাণ করতে হয়। তাহলে এখন আমরা গ নাম্বারে কি করব, গ নাম্বারে আমরা লিখব যে দেওয়া আছে আছে কিউ সমান সমান m² - √5m + 1। আচ্ছা তাহলে এখন মান বসায় যদি দিই তাহলে কিউ এর মান কত, 0 0 সমান কত, এই যে উপরে যেটা আছে এটা ওটা আগে লিখলাম আর 0টা পরে লিখলাম। আমরা সাইডে লিখবো যেহেতু কিউ সমান কত 0। ওকে, বা এখন আমরা m² এই যে এইটাকে উপরে পার করে দেবো +1 রেখে দেবো, তাহলে এটা উপরে গেলে প্লাস হয়, m আছে গুণ m উপরে ভাগ করে দেবো, ভাগ করে দিলে m এর সাথে m² এর সাথে ভাগ, তাহলে একটা m প্লাস 1 এর সাথে ভাগ করলে 1/m সমান সমান m দ্বারা যদি 1 ভাগ করি তাহলে আবার √5, অর্থাৎ m দ্বারা উভয় পক্ষকে কি করেছি ভাগ করে দিয়েছি। তাহলে আমরা এই যে এই আকারের মান আমরা পেয়ে গেলাম m + 1/m। আচ্ছা এই আকারের মান বের করলে আমি কত রকমের মান বের করতে বলবো আমি বলছি, সেই মানগুলো আমরা বের করতে পারি। তাহলে 5 এর অঙ্ক কেন পারবো না, এখানে -5 বলছে, সেক্ষেত্রে আমরা m² + 1/m² এর মান বের করব, এর সাথে আমরা বের করব m³ - 1/m³ বের করব। এই দুটো গুণ করে দিলে তুমি এই রেজাল্টটা পেয়ে যাবে, তোমরা এটা করবা। তাহলে জাস্ট মনে রাখবে যে মাইনাস যদি 5 থাকে, 5 এর ⁵ এর মান যদি বের করতে বলে, যদি মাইনাস থাকে তাহলে কিউবেরটা মাইনাস করব, আর যদি প্লাস থাকে দুইটাই প্লাস করব। এই জিনিসটা মনে রাখলেই হয়ে যাবে। এখন আমরা 1 নম্বর অঙ্কটা দেখি, 1 নম্বর অঙ্কটা কেমন। 1 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি তিনটা উদ্দীপকে তিনটা সমীকরণ দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করো, এটা আমি করব না। খ নাম্বারে কি, খ নাম্বারে a এর মান বের করতে হবে। তাহলে এখানে পি কিউ সম্পর্কিত, তাহলে 1 নাম্বার হতে পাই খ, খয়ে আমরা কি 1 হতে পাই কি পাই p² + q² সমান সমান 4√64। আচ্ছা এখানে আমরা কাজ করব p² + q² সমান সমান এখানে 2 এর উপরে টু দি পাওয়ার 6 করলে পড়া কত হয় 64 হয়, আর রুটের উপরে যদি 4 থাকে তাহলে এর পাওয়ার হয় 1/4। ওকে, খেয়াল করি একটু, 2 এর পাওয়ার যদি 4 করি আর 2 এর পাওয়ার যদি স্কয়ার করি প্রবলেম আছে, প্রবলেম নাই, তাহলে এই দুটো যোগ হলে 6 হয়। এখন এর পাওয়ার যদি আমরা 4 বানাতে চাই তাহলে কি করব, একটা 2 মানে আমরা জানি এখানে তো কয়টা 2, দুইটা 2 আছে। ওকে, আর একটা 2 মানে কয়টা √2, একটা 2 মানে 2টা √2, তাহলে এটা মানেও কত, এটা মানেও 2টা √2, তাহলে কয়টা √2 হলো 4টা √2, তাহলে এটা মানে আমরা লিখতে পারি না √2 লিখতে পারি। তাহলে এই 4 একজাত করলে কত হবে 2√2 এর উপরে 4। ক্লিয়ার, তার মানে এই অংশটাকে আমরা কি করতে পারি
2√2 এর উপরে আমরা 4 লিখতে পারি, আর নিচে কত আছে 4 আছে, এই যে 4 4 কাটা, তাহলে তুমি কার মান পাবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান পাবে, এই যে এইটা, আর 4 4 কাটা গেলে 1 হয়ে যায়, 2√2 এর পাওয়ার কত 1 হয়ে যায়। এই যে এই কাজটা আমাদের জাস্ট করতে হবে। আচ্ছা 2 নং হতে পাই কি পাই, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান সমান দেওয়া আছে 4√81। তাহলে এখানে আমরা 81 কে কি করব, কাজ করব, তাহলে 3 এর উপরে যদি 4 করি তাহলে কিন্তু 81 হয়, তাহলে √3 এর উপর 4 করলাম, এটাকে এর উপর পাওয়ার করব কত 1/4, রুটের পাওয়ার 4 থাকলে 1/4 পাওয়ার হয়। আচ্ছা তাহলে কার মান পেলাম, এইটার মান পেলাম। এখন এই যে 4 4 কাটা গেলে কি থাকে, শুধু 3 থাকে, এই যে আমরা এটার মানও পেয়ে গেলাম। এটা 1 নাম্বার যদি হয়, এটা তাহলে 2 নাম্বার। ওকে, আচ্ছা আমাদের এখন কি করতে হবে, আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে এই মান বের করার জন্য একটু খেয়াল করি, আমাদের সমীকরণ না দিলে চলবে, খেয়াল করি 8p² ইন্টু p⁴ প্লাস q⁴, এই যে এটা, তাহলে এটাকে আমরা একটু কাজ করি, 4 ইন্টু p²q² ইন্টু 2, 4 দুগুণ 8, মিলছে মিলছে, এটাকে আমরা কি করতে পারি, এটাকে স্কয়ারের উপরে স্কয়ার করতে পারি প্লাস q² এর উপরে স্কয়ার, এই যে তাহলে p⁴ প্লাস q⁴। একটু খেয়াল করি, এই যে এটা কি হলো, এটা a, এই যে a এটা b, তাহলে এটা a, এটা যদি b হয় তাহলে ab, 4ab এর সূত্র পড়ছে, এটা a, এটা যদি b হয় ভিতরেরটা, তাহলে কি হচ্ছে 2 ইন্টু a² ইন্টু b², এই যে এখানে এটাকে আমরা মনে মনে কি ধরবো, a ধরবো, এটাকে আমরা b ধরবো, অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে, এটা a আর এটা b, তাহলে a মাইনাস b এর মান দেওয়া আছে, খুব সহজ। তাহলে আমরা সেইভাবে আমরা কাজটা করব, মনে মনে আমরা এটা ধরলাম, তাহলে আমরা সূত্র ফেলাই দিই, 4ab এর সূত্র কি, 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের 4ab এর সূত্র, ফেলা দিলাম। এরপর এখন সূত্র করতেছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এটার মান কত, এটার মান দেওয়া আছে হচ্ছে যে 2√2 স্কয়ার মাইনাস এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 3 উপর স্কয়ার করলাম। আচ্ছা এখন এইখানে এটার মান কত, 2√2 আর উপর স্কয়ার প্লাস 3 উপর স্কয়ার। ওকে, সমান সমান, এটা স্কয়ার করলে কত হয়, 2 দুগুণ 4 আর রুট কাটা, তাহলে 2 আর 4 দুগুণ 8 মাইনাস 3 3 9, এখানে কাজ করি, তাহলে একই রকম 8 হবে প্লাস 9 হবে, তাহলে এর বাদ দিলে -1, এর সাথে গুণ হচ্ছে কত, এর সাথে এটা যোগ করলে হয় 17 হয়, তাহলে 17 তে যদি গুণ করে দিই -17, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা গ নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। গ নম্বর অঙ্ক খুব সহজ, এই যে এটাকে আমরা যদি x ধরি, এটাকে যদি আমরা x ধরি, একই জিনিস, তাহলে x⁵ প্লাস 1/x⁵ এর মান সমান এত, এটা দেখাতে বলছে। তাহলে এই অঙ্কটা কি আমি শিখাইনি, এই টাইপের অঙ্ক শিখাইছি, খালি এই যে এটাকে x আর এই যে এইটাকে 1/x আকারে যদি ধরি, তাহলে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে আমাদের এই 5 এর মান বের করতে হবে। খুব সহজ, আমরা স্কয়ারের মান একবার বের করব, এর সাথে আমরা কিউবের মানটা প্লাস আকারে বের করব, যেহেতু এটা প্লাস সেহেতু আমরা প্লাসের মানটা বসাবো, মাইনাস থাকলে কি করতাম, এই মানটা আমরা বসাতাম, এই মানের সাথে গুণ করতাম, যেহেতু প্লাস এই মানের কোনো দরকার নেই। ওকে, আশা করি বুঝতে পেরেছো সকল অঙ্ক। এই সিস্টেমটা তুমি যদি খেয়াল করো, এই কয়েকটা অঙ্ক যেটা দেখলাম তোমাদের, এই অঙ্কগুলো যদি তুমি একটু চেষ্টা করো বোঝার, তাহলে দেখবে প্রতিটা সৃজনশীল প্রশ্ন তুমি ধরতে পারছো। একটা জিনিস মনে রাখবা, তোমাদের দেখাইছি যে কত রকম মান নির্ণয় করা যায়, জাস্ট কয়টা মান জানলে, x প্লাস 1/x, x মাইনাস 1/x, এই আকারের মান, মানে তোমার দেওয়া থাকবে উদ্দীপকেই, একটু সিস্টেম অনুযায়ী দেওয়া থাকবে, তোমার এই দুইটা মান বের করার চেষ্টা করতে হবে, বাকি যে কোনো মান তুমি নির্ণয় করতে পারবা। তো আশা করি ক্লাসটা তোমরা সবাই বুঝেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই
লাইকস কমেন্ট শেয়ার করবা। ওকে, কথা হাফেজ।